এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি হংকং এর আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান ফুড পাওয়া যায় অবভিয়াসলি। আর এটার নাম হচ্ছে 90 কর্নার। আর আমার হোটেলের ঠিক পাশেই কিন্তু রেস্টুরেন্ট ছিল, যেটা প্রথম দিন আসলে এক্সপ্লোর করতে পারিনি, পরে আসলে জানতে পেরেছি যে আশেপাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো আমরা হচ্ছে ডিনার করতে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করলাম চিকেন বিরিয়ানি দিয়ে। জাস্ট বের হয়ে একটা জিনিস খেয়াল করলাম, যেটা আসলে শেয়ার না করে পারছি না। এখানে এসে দেখি যে একটা লাইটার, হ্যাঁ, তো আমি আসছি লাইটারটা দেখে আসছি, এমনি দেখার জন্য আসছি যে কি এটা। পরে দেখি যে একটা সিগারেটের প্যাকেট, এবং আমার কলিগ বলতেছে যে আপু ভিতরে সিগারেটও আছে। মানে বিষয়টা হচ্ছে কেউ ভুল করে রাখছে হয়তোবা, আর নয়তোবা সে খাবে না বলে রেখে দিছে। সে কিন্তু ফেলে দিতে পারতো। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ফেলে দেয় নাই, এখানে সুন্দর মতো গুছিয়ে রেখে গেছে। যদি কারো খেতে ইচ্ছা করে খাও, নিতে ইচ্ছা করলে নাও। আর হংকংয়ে বেসিক্যালি নির্দিষ্ট জায়গা থাকে সিগারেট স্মোক করার জন্য, যেখানে সেখানে করা যায় না। মানে নির্দিষ্ট জায়গা থাকে, ওখানে স্মোক করতে হয়। কারণ জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে যে কেউ খাবে না, সুন্দর করে রেখে গেছে। যারা খাবা খাও, নিয়ে যাও মন চাইলে, বা এখানে রেখে যাও, আরেকজন এসে খেতে পারবে। ইন্টারেস্টিং না বিষয়টা? হংকং শহরটা এত গোছানো, ইমপ্রেসিভ। আমি যে হোটেলটায় ছিলাম এটা একটা 4 স্টার মানের হোটেল ছিল। এই হোটেলটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুইমিং পুল আছে এখানে। আমি এটা পরবর্তী যে ব্লগগুলো আসবে সেইখানে আপনারা দেখতে পারবেন। আর দেখেছেন কত ট্যুরিস্ট এসেছিল ওই সময়। সারাদিন পর অফিস থেকে আসছি, প্রচণ্ড টায়ার্ড লাগতেছে। এর মধ্যে শুনি এত কিছু হয়ে গেছে বাংলাদেশে। রুমটা অ্যাটলিস্ট গোছানো। সকালে যাওয়ার সময় বলে আমি কল করে গেছিলাম যে রুম টুম ঠিক করে রাখতে, বিকজ গতকালকে এত টায়ার্ড ছিলাম, সব আওলায় ঝাওলায় রাখছি, কিচ্ছু গোছাই নাই। কভার সেট, হ্যাঁ। So guys, you guys just made it, huh? Can't believe it yet. কি থেকে কি হয়ে গেছে। গণভবন মানুষ